আমাদের কষ্ট হয় যে গণতন্ত্রটা লুট হয়ে যাচ্ছে। এক একটা তুমি ভাবো যে একবারও কেউ প্রশ্ন করে না পশ্চিমবাংলায় যে উদয়ন গুহ কী করে 1,65,000 ভোটে যেতে, মানে সবটা প্রায় ভোট পেয়ে গেছিল। মানে ডায়মন্ড হারবারের রেজাল্ট তুমি যদি বলো, এরকম মানে বুথের পর বুথ রেজাল্ট যদি দেখো, দেখবে তুমি 100টার ভোটের মধ্যে 100টাই পেয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনে এমন বেশ বুথ ছিল যেখানে ভোটারের থেকে ভোটারের মানে ভোট পড়ে গেছিল বেশি। এবং তুমি বুঝতে পারো যে কিভাবে ভোট হয়, যে এমনকি মানে জেতানোর জন্য কাগজ মানে ব্যালট পেপার খেয়ে নেওয়া হয় এখানে। ফলে তুমি তো এগুলো দেখেছো। ফলে তারপরেও শাসক দল ডিনাই করে। কিন্তু দেখো মানে তুমি মানে আর বাদবাকি জেলাগুলোতে কার্যত কিছুই নেই। মানে তুমি বলো না বলে বলে মানে তৃণমূল কংগ্রেস কোচবিহারে বিজেপিকে পেটাচ্ছে, বলে বলে পেটাচ্ছে, এমনকি শুভেন্দু অধিকারীকে পিটিয়েছে। ফলে মানে বিজেপির লোকরাও পিটি খেতে 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 আর কত যে মার খাবে আমি জানি না। আর উল্টো দিকে যদি তুমি দেখো, সিপিআইএম দল মার খাওয়ার ভয়ে হয়তো নামেই না। ফলে আমি তোমায় বলছি, এই যে ভোটার তালিকা সংশোধন হবে, বুথ লেভেলে এজেন্ট দিতে পারবে বিজেপি? মানে বুথ লেভেলের অফিসারের সাথে তার কাজকর্ম মনিটর করবার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিকে বুথ লেভেলের অফিসারের সাথে কাজ করবার সুযোগ করে দেয়, যাতে করে নির্ভুলভাবে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে ক্রস চেকিংয়ের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকার উঠে। কিন্তু তুমি আমায় বলতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে হিম্মত আছে কোনো রাজনৈতিক দলের বুথ লেভেলে এজেন্ট বসানো? হিম্মত আছে তোমার হাওড়ায় হিম্মত আছে, উত্তর দিনাজপুরের বসিরহাট সাব ডিভিশনে হিম্মত আছে, বহু জায়গায় আমি তোমায় বলছি, বীরভূমে হিম্মত আছে বিস্তীর্ণ এলাকায়, তোমার গিয়ে নদিয়ার উত্তর নদিয়ায় হিম্মত আছে, পূর্ব বর্ধমানে হিম্মত আছে, বিরোধীরা বুথ লেভেলের এজেন্ট বসাতে পারবে মানে যখন এসআইআর হবে। ফলে পশ্চিমবাংলায় এসআইআর হবে না, যে যা বড় বড় কথা বলুক না কেন। আমাদের অভিজ্ঞতা বলে, গ্রাসরুটের অভিজ্ঞতা বলে, এখানে কোনো প্রশাসনিক কাজ হয় না। এখানে শাসক এতটাই প্রভাবশালী থাকে, শাসক এতটাই তার দাপট থাকে যে বিরোধীরা কার্যত মানে কাঁদে এখানে। যেমন সিপিএমের মধ্যগগনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখেছি। এখানে বিরোধীরা শাসকদের দাপট থাকে আর বিরোধীরা চোখের জল ফেলে। এখানে পশ্চিমবাংলাতেও তাই হয়েছে। বাম আমলেও তো এরকম এসআইআর করার চেষ্টা, হ্যাঁ না চেষ্টা না কেন হয়েছিল। এবং বাম আমলে এসআইআর যখন হয়েছিল 2002 সালে, তখন এসআইআরের পরে 28,000 নাম বাতিল হয়েছিল, ভোটার তালিকাটা ছোট হয়ে গেছিল। এবার আরও বেনজল ঢুকেছে এর মধ্যে। ফলে নিবিড় ভোটার তালিকা সংশোধন এটা কেবলমাত্র মনে করো তৃণমূল বিজেপির তরজার বিষয় নয়, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত। আমাদের মতন দেশ, আমাদের দেশটা হলো সফট স্টেট, নরম রাষ্ট্র। যে সমস্ত রাষ্ট্র মানে শক্তিশালী রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্র হলো হার্ড স্টেট, কঠোর রাষ্ট্র, সেখানে অনুপ্রবেশকারীদের অ্যালাউ করে না। কিন্তু বছরকে বছর আমাদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমরা অনুপ্রবেশকারীদেরকে অ্যালাউ করি, তাদেরকে ভোটার কার্ড করে দিই, তাদেরকে রেশন কার্ড করে দিই, তাদেরকে আমাদের অর্থনীতিতে ঢুকতে সাহায্য করি। এবং একমাত্র কাজ কেন, তার কারণটা হলো সংকীর্ণ রাজনীতির জন্য, অর্থাৎ নির্বাচনে আমি জয়ী হব, সেই কারণেই এই কাজটা শাসকরা করে থাকেন। বাম আমলেও এই একই অভিযোগ বামেদের বিরুদ্ধে ছিল। অনুপ্রবেশকারীদের উৎসাহিত করে ভোটার তালিকা তৈরি করে দেওয়া, রেশন কার্ড তৈরি করে দিয়ে ভোটার তালিকায় নাম লিখিয়ে দিলে হয়ে গেল বামেদের ভোটার। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি প্রচণ্ড প্রতিবাদ করেছেন। এমনকি লোকসভার ভেতরে তিনি প্রতিবাদ করেছেন। এই ভুয়ো ভোটারদের তালিকা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন লোকসভার ডেপুটি স্পিকারের মুখের দিকে। এ নিয়ে সরব হয়েছিল সবাই, কী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অসংসদীয় আচরণ কেন? ফলে অসংসদীয় আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন করতে হয়েছিল। তার কারণ অনুপ্রবেশ ভোটাররা কার্যত যে যখন শাসন ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করে। আমি তোমায় বলছি, একই অভিযোগ আমি তোমায় বলছি,
কংগ্রেস যখন ক্ষমতায় ছিল আসামে, কংগ্রেসের অনুপ্রবেশকারীরা কংগ্রেসের হয়ে ভোট দিত। এই যে এখন বিজেপি যে দুটো স্টার্মে আছে না, হেমন্ত বিশ্ব শর্মা এমন চাপে রেখেছে, মুসলমান লোকরা সুসুর করে বিজেপিকে ভোট দেয়। এবং তোমায় আমি বলছি, অনুপ্রবেশ যারা করেছে তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আশ্রয়ও দেয় এই হেমন্ত বিশ্ব শর্মারাও। মানে তুমি ভেবো, শাসক শুধু ভোট চায়, দেশের নিরাপত্তা চায় না। ফলে আমার কিন্তু সামহাও মনে হচ্ছে এবারের এসআইআরটা অনুপ্রবেশের সাথে সম্পর্কিত করা হয়েছে। তার কারণ বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা, বিশেষ করে পূর্ব ভারতবর্ষের নিরাপত্তার সত্যি আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান এখন কি করছে, বাংলাদেশের বর্ডারকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর উদ্যোগ নিচ্ছে। এই খবর সর্বত্র। বাংলাদেশের জেল মানে থেকে ছাড়া পেয়ে গেছে জঙ্গি সংগঠনগুলো, জেএনবি থেকে শুরু করে একাধিক জঙ্গি সংগঠন। ফলে এই জঙ্গিরা এখন পূর্ব ভারতবর্ষকে বলা যায় অস্থির করতে চাইছে। ইউনূস নিজে চীনে গিয়ে বলেছেন যে 7 সিস্টারে আসুন আপনারা, আমরা আছি। চিকেন নেক নিয়ে আমরা উদ্বিগ্ন। এইরকম অবস্থায় আরএসএসের তরফ থেকেই কিন্তু আমার মনে হয় মূল উদ্যোগটা নেওয়া হয়েছে, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহরা আর কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন, যে কোনো মতেই আর অনুপ্রবেশকে ঢোকানো যাবে না, অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া যাবে না। তাতে যদি রাজ্যে বিজেপি হেরে যায়, অনুপ্রবেশ আটকানোর প্রশ্নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা বাঙালির রাজনীতি শুরু করেছেন। ফলে বাংলা বাঙালির রাজনীতির সেন্টিমেন্টে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন, কারণ ওটা আরেকটা ইস্যু বাংলা বাঙালির, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ অবস্থায় আছেন। কারণ তিনি সেন্টিমেন্ট যেটা তুলছেন তার প্রত্যুত্তর বিজেপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইদিকে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর আরএসএস তারা কিন্তু আনকম্প্রোমাইজিং। তারা পরিষ্কার ক্লিনজিং করতে চাইছেন এই যারা অনুপ্রবেশ করছে। আরও পরিষ্কার করে বলতে চাই যে জিরো টলারেন্স অবস্থা অনুপ্রবেশের বিরুদ্ধে তারা নিয়েছেন। ফলে তাতে যদি রাজ্য বিজেপি হেরে যায় সেটাও আচ্ছা, কিন্তু কোনো মতেই দেশের নিরাপত্তার সাথে আর কোনো সমঝোতা চলবে না। এই বার্তাটা কিন্তু দিল্লির থেকে আমরা বুঝতে পেরেছি, যে দিল্লির থেকে এই বার্তাটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্য বিজেপি যদি তাতে হেরে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যদি 250টা আসনও পেয়ে যায় তাও বা আচ্ছা, কিন্তু মোদী, অমিত শাহ বা আরএসএস তারা জাতীয় নিরাপত্তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না।